একজন সৎ রাজা এবং তার দায়িত্বশীলতা। এক দেশে এক মহান রাজা ছিলেন, যিনি তার রাজ্যের প্রতি সৎ এবং দায়িত্বশীল ছিলেন। রাজা উদিত সিংহ নামের এই রাজা তার জনগণের প্রতি গভীর ভালোবাসা ও সমবেদনা প্রদর্শন করতেন। রাজা জানতেন রাজত্বের সাফল্য শুধুমাত্র তার ক্ষমতা দিয়ে নয়, বরং জনগণের সুখ ও সমৃদ্ধির মাধ্যমে আসবে। একদিন রাজা রাজ্যের প্রত্যন্ত গ্রামে সফরে গেলেন। গ্রামবাসীরা রাজাকে স্বাগত জানাতে ছুটে আসলো। রাজা সকলের সাথে মিশে তাদের সমস্যাগুলি শুনলেন এবং সহানুভূতির সাথে সমাধান করার প্রতিশ্রুতি দিলেন। একটি গ্রামের মানুষের বড় সমস্যা ছিল তাদের পানির অভাব। রাজা তা জানতে পেরে নির্দেশ দিলেন যে দূরত একটি নতুন কুয়ো খোঁড়া হবে, যাতে গ্রামের মানুষ পানির অভাব মেটাতে পারে। 1 মাস পর রাজা আবার ওই গ্রামে গেলেন এবং নতুন কুয়ো দেখতে পেলেন। গ্রামবাসীরা রাজাকে অভিনন্দন জানিয়ে কৃতজ্ঞতা প্রকাশ করল। রাজা তাদের বললেন, আমি শুধু আপনার সমস্যার সমাধান করেছি, কিন্তু আপনি যারা এখন বসবাস করেন, আপনারাও নিজের দায়িত্ব পালন করুন। কুয়োর রক্ষণাবেক্ষণ আপনার দায়িত্ব। রাজা তার সফর চালিয়ে গেলেন। তিনি দেখতে পেলেন অন্য গ্রামগুলোতেও একই সমস্যার মুখোমুখি হতে হচ্ছে। প্রতিটি গ্রামে গিয়ে তিনি জনগণের সাথে কথা বলতেন, তাদের সমস্যাগুলি শোনার চেষ্টা করতেন এবং প্রয়োজনীয় সমাধান দিতেন। তিনি সবসময় নিশ্চিত করতেন যে সমাধান দেওয়ার পর জনগণ যেন নিজের দায়িত্ব পালন করে এবং সমাধানগুলো দীর্ঘকাল কার্যকর থাকে। রাজা কেবল সমস্যা সমাধানই করতেন না, বরং মানুষের মধ্যে সচেতনতা এবং আত্মনির্ভরশীলতার প্রেরণা জাগিয়ে তুলতেন। রাজ্যের সকল অংশে তিনি এই ধারণা প্রচার করতেন যে রাজা শুধুমাত্র নির্দেশনা দেন, বাস্তব পরিবর্তন ঘটে যখন জনগণ নিজে থেকে দায়িত্ব পালন করে। বছরের পর বছর রাজা উদিত সিংহের রাজত্ব শান্তিপূর্ণ এবং সমৃদ্ধশালী হয়ে উঠল। রাজা নিজে সততা, দায়িত্ব ও মানবতার দৃষ্টান্ত স্থাপন করে জনগণের কাছে আদর্শ হয়ে উঠলেন। তার এই আদর্শ ও সৎ ব্যবহারে জনগণও নিজের দায়িত্ব পালন করতে শুরু করল এবং রাজ্য একটি সুখী ও উন্নত স্থান হিসেবে প্রতিষ্ঠিত হলো। এই গল্পের মূল শিক্ষা হলো, একজন সৎ রাজা কেবল আদেশই দেন না, বরং জনগণের প্রতি দায়িত্বশীলতা, সহানুভূতি ও নিজের কর্তব্য পালনের গুরুত্ব বোঝান। এভাবে সৎ নেতৃত্বের মাধ্যমে একটি সমাজের সুখী ও উন্নত করা সম্ভব।